যে দেখেন বাচ্চাগুলো ঘুরতেছে, তুলছি। তো এই যে দেখেন কালারগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো রমাদান মুবারক সবাইকে। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আমার যে ব্লু পান্ডা গাপ্পিগুলো ছিল তো সেগুলোকে আপনাদের আপডেটটা জানাবো, আর হচ্ছে আমার ফার্মে এখন কি কি মাছ আছে আর কি পরিমাণে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে এর আগে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার ব্লু পান্ডার কিছু ব্রুড মানে ঝড়ের কারণে মারা গেছে, মানে অতিরিক্ত বৃষ্টির কারণে মারা গেছিল। তো সেখান থেকে আমি কিছু বাচ্চা আমি কালেক্ট করে রাখছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ ওই বাচ্চাগুলো বড় হয়েছে। তো ওই বাচ্চাগুলো থেকেও আমি এই যে বাচ্চা পাইতেছি। তো বাচ্চাগুলো বাচ্চা দেওয়া শুরু করে দিছে। তো এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই, আমি এই গ্লাসের মধ্যে তুলছি। তো এই যে দেখেন কালারগুলো। তো এগুলো হচ্ছে ফিমেলের সাইজটা দেখেন, আর মেলগুলোর কালার দেখেন মাশাআল্লাহ। তো এগুলাকে আমি উপরে আইবিসিতে রাখছিলাম। তো আইবিসিতে রাখার কারণে তেমন একটা লোড হচ্ছিল না, তেমন একটা বাচ্চা দিচ্ছিল না। বাচ্চা দিলেও আমি তেমন একটা মানে খেয়াল করে উঠাতে পারিনি। এরপর আমি এই যে এটার মধ্যে এনে রাখছি। যখন রাখছি তখন একটু ছোট ছিল। তো এখানে এখনও কিছু ফিমেল আছে ছোট, দেখেন এই যে ঘুরতেছে, এখনও কিছু ফিমেল আছে ছোট। তো আমি যখন নিয়ে আসছি তখন একদম ছোট ছিল। তো এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন একটু সাইজে বড় হয়েছে। এখনও ফিমেল কিছু লোড। তো এগুলাকে আমি এখন আবার আইবিসিতে ছাড়বো, কারণ এখন হিউজ বড় হয়ে গেছে, এখানে বেশি দিন রাখা যাবে না। তো এখান থেকে কিছু বাচ্চা পাইছি, তেমন একটা পাই নাই, কিন্তু যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বাচ্চাগুলো ঘুরতেছে। তো এগুলাকে এখন উপরের আইবিসি খালি করছি, ওইগুলোর মধ্যে এই পার্পল ড্রাগনের পরের ব্যাচের যে বাচ্চাগুলো সেগুলো আমি বড় করছি। তো এখন আপাতত সেগুলোকে এখানে নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে এখানে কিছু মেল আর কি অন্যরকম মানে কালার আসছে, বডি প্যাটার্নটা একটু অন্যরকম আসছে আর কি। তো আপনারা জানেন যে ফেন্সি গাপ্পি ব্রিড করাইতে গেলে মানে দু একটা এরকম অন্য প্যাটার্নের, এই যেমন ধরেন এই যে এটা, এই যে ছোটো বাচ্চাটা, এটা হয়তো বা এখনও ছোট দেখে এরকম লাগতেছে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এটার কান আসে না, এই কারণে আমি এখানে রাখছি। তো এই যে এই মেলটা দেখেন, এটা কালারটা আইসা পড়ছে, বডি প্যাটার্নটা এটা আরও আসবে। তো আরও ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে যে লেজের মধ্যে হলুদ কালার একটা শেড পড়ছে, তো সেগুলো ঠিক হয়ে যাবে। তো এখানে রাখার মূল কারণ হচ্ছে এখানে সানলাইটটা প্রপার পায় এখান থেকে। তো একদম ডিরেক্ট সানলাইটও পায় না, মানে অল্প কিছু সানলাইট পাই। তো ওই সানলাইটের কারণে কালারটা খুব ভালো আসে। তো এখানে আরও কিছু ব্যাচ ছিল আমার, এই কারণে আমি এখানে পার্পল ড্রাগনটাই রাখি। এই যে দেখেন, তো এগুলো রেডি হয়ে যাবে। আর এগুলার যে বড়গুলা এর আগের ব্যাচ, তো সেগুলো আপনাদেরকে দেখাবো ছাদের ওপর। তো চলেন আমি ছাদে যাই, তারপর ভিডিওতে আসি। তো ছাদে চলে আসছি। এখান থেকে শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লু টপাস। তো আলহামদুলিল্লাহ এগুলোর থেকেও কিছু বাচ্চা আমি লাস্ট কালেক্ট করছিলাম, তো সেগুলোই এখন রেডি হয়ে গেছে। এই যে দেখেন এইগুলো এখন বাচ্চা দিতেছে, বাচ্চা কালেক্ট করতেছি। মাশাআল্লাহ, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এগুলো সব হচ্ছে ব্লু টপাস। তো এটার পরের ব্যাচটাও দেখাই দিয়েছি। আর এটা হচ্ছে আমার আরটিপি হাফ মুন। তো এটার ফিমেলগুলোরও কান আছে, দেখেন এই ফিমেলগুলোরও কান আছে। তো এটা হচ্ছে হাফ মুন রোস্টেড। তো এগুলো এখনও ছোট, কিন্তু বাচ্চা দিতেছে, বাচ্চা কালেক্ট করতেছি। তো এগুলোর বাচ্চা আপনাদেরকে দেখাবো, আমি আইবিসির মধ্যে রাখছি। তো
তো এইগুলোকে আপাতত এখানে রাখছি। আর উপরে এই তেরপাল দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টি আটকানোর জন্য, কারণ আমার এই বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছিলো এর আগের বছর। তো এই বছর পুরো প্রিপারেশন নিয়েছি যেন কোনো ক্ষতি না হয়। আর এখানে এই যে বাচ্চাগুলো, এখানে নতুন পানি দিছি আজকে। তো এই যে ব্লু টপাসের এই যে পরের ব্যাচের বাচ্চাগুলো এখন এই যে ঘুরতেছে মাশাআল্লাহ। আর এখানে সাথে আরটিপির বাচ্চাও রেখে দিছি। তো আপনারা বলতে পারেন যে কোনো সমস্যা হবে নাকি আরটিপির বাচ্চার সাথে ব্লু টপাস? আসলে এখন কোনো প্রবলেম হবে না, কারণ দুইটাই ছোট। তো এগুলা আমি এই ব্যাচটা আমি এখন সাইড করে দেব কালকে। আপাতত রাখছি আজকে, যেহেতু পানিটা চেঞ্জ দিছি এই কারণে নাড়াইতে চাইতেছি না, যেহেতু বাচ্চা। তো আরটিপির বাচ্চা এর থেকেও ছোট, এখানে দেখেন। তো এরা ব্রিডিং করার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি এই সাইজ হলে আমি এখান থেকে সরাই ফেলি। এই যে এই সাইজটা এখানে দেখতেছেন, এই যে বড়ো সাইজটা, এই বড়ো সাইজটা হলে আমি এখান থেকে মানে চাপাই ফেলি, এখানে আর রাখি না। তো এখানে শুধুমাত্র বাচ্চাগুলোকে রাখি ব্রিডিং মানে একটু বড় যেন শক্ত হয়, এই কারণে। এই দেখেন বাচ্চাগুলো ছোট ছোট, এগুলা যদি আমি অন্য ছোট একটা জায়গায় রাখি, এমন আছে এগুলো মারাও যেতে পারে। আর এটা বড় জায়গা যেহেতু, এখানে তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর একটা বাচ্চাও মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এটা হচ্ছে আমার পার্পল ড্রাগনের বড় ব্যাচটা। তো এটাকে এই যে দেখেন, এটা পার্পল ড্রাগনের বড় ব্যাচটা যেটা, সেটা মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন। তো এটার আরও কোয়ালিটি আসবে, এটার হাফ মুনটা আরও প্রপার আসবে। তো এবারকে আমি ভাবতেছি যে এটার পুরো ফুল হাফ মুন এনে তারপর আর কি ছেড়ে দেব। এই যে দেখেন এটা বড় সাইজটা। আমি যদি আপনাদেরকে একটু গ্লাসে তুলে দেখাই, তো গ্লাসে কোনো মতো একটা তুলতে পারছি। এটা দেখেন, এটা হাফ মুন শেপটা দেখেন, এই যে দেখেন। অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই যে দেখেন হাফ মুন শেপটা দেখেন মাশাআল্লাহ। তো এটা আমার অনেক পরের বাচ্চা এগুলো, কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। তো এটা মাঝখান দিয়ে আমি কিছু কোয়ালিটি একদম মানে ঝগা খিচুড়ির মতো পাইছিলাম, মানে তেমন একটা ভালো কোয়ালিটির পাই নাই। তো এরপর আমি এগুলাকে সিলেক্টিভ ব্রিডিংয়ে ফেলাই, এরপর এই কোয়ালিটিটা আমি নিয়ে আসি। তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখানে আছে অনেকেই আছে, এখানে দেখেন ফিমেলগুলা তেমন একটা ফিমেল নাই এখানে, ফিমেলগুলা বেশি ম্যাক্সিমামই ছোট, ফিমেলগুলা শর্ট আছে। আমার এখানে কিছু ফিমেল আনতে হবে আমার। আর নিচের ব্যাচটা রেডি হলে সেখান থেকে ফিমেল বের হবে, সমস্যা নেই। আর এখানে ব্লু কই আমি রেখে দিছিলাম, এখানে বাচ্চা দিতেছে। তো এই যে দেখেন বাচ্চাগুলো ঘুরতেছে ব্লু কই, আর কিছু বাচ্চার কই আইসা পড়ছে মাশাআল্লাহ। আর কিছু আমি ব্রিডিং বক্সে রেখে দিছি, ব্রিডিং বক্সের গুলো মনে হয় বাচ্চা ছেড়ে দিছে। হ্যাঁ, তো এগুলাকে এখন ছাড়বো না, বাচ্চাগুলো একটু বড় হলে তারপর ব্রিডিং বক্স থেকে ছেড়ে দেবো, প্রবলেম না করে। এখানে বাচ্চাগুলো ঘুরতেছে, হচ্ছে ব্লু কই। আর এটা হচ্ছে কই ডাকছিল। এখানে ব্রুড সাইজটা আমার এখানে কমে গেছে, তো মাঝখানে আমি একটু সময় দিতে পারি নাই, কিছু ব্রুড মারাও গেছে। তো আজকে নতুন পানি দিয়ে দিলাম, আর কিছু দেখি রেডি হচ্ছে এখানে। তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখানে ছোট বাচ্চাগুলোরও কই আসতেছে, তো দেখি এগুলোর থেকে কি পরিমাণ পাওয়া যায় কোয়ালিটি, সবাই দোয়া করবেন। তো এই হচ্ছে আমার এআইবিসিগুলোর আপডেট। তো এআইবিসি
এটাতে শুধু বাচ্চা রাখার জন্য রাখছি আমি। আর এটাতে আরটিপি তো আপনাদের দেখালাম, আরটিপিটা। তো এটার সাইড ভিউটা আমি অন্য একদিন গ্লাসে তুলে দেখাবো। এখন যেহেতু এই যে ফিমেলটার লোড দেখেন, ফিমেলটা যেহেতু লোড, এখন আপাতত ধরবো না, কিছুদিন পর। আর এখানে এই যে ব্লু টপাসগুলো, তো এখন এই পান্ডাগুলোকে আমি উপরে ছেড়ে দিব। আমার উপরের ট্যাঙ্কটা আপনাদের দেখাই। তো আমার উপরের ট্যাঙ্কটা মূলত এটা। আর এখানে আমি রেড মস্কো রেখে ফালায় রাখছিলাম, তো এখন এগুলা বাচ্চা দিতেছে, ঘুরতেছে, তো পানিটা একটু নষ্ট হয়ে গেছে। তো এই ট্যাঙ্কটাও রেডি করতে হবে, একটু লিক হয়ে গেছে। আর এটার মধ্যে কিছু প্লাটি আছে, আর হচ্ছে ক্রেফিশ আমি রেখে দিয়েছিলাম, এক পেয়ার ক্রেফিশ আছে রেডটা। এদেরকে আমি এখন এখানে কিছুক্ষণ অ্যাক্লিমেন্টের জন্য রেখে দিই। তো পানিটা অনেক ঠান্ডা, তো কিছুক্ষণ রাখার পর আমি এটা ছেড়ে দেব। আর উপরে আমি আরো সেট আপ করবো ভাবতেছি। এটার মধ্যে রেড শ্রিম্পও আছে এই ট্যাঙ্কটার মধ্যে। আর প্রচুর পরিমাণে রোদ পড়ার কারণে উপরে ফোম দিয়ে দিছি যেন তেমন একটা হিট না হয়, আর পানিটা যেন ক্লিন থাকে। পানিটা পুরোটা খোলা ছিল, পানিটা পরিষ্কার করছি। আর এখানে পর্যাপ্ত পরিমাণের প্লান্টস লাগবে। এখনও পর্যন্ত আমি কোনো প্লান্টস আমি এখানে দিই নাই, কারণ এখানে শ্রিম্প আছে। আর আমি বাকি যে প্লান্টসগুলো রাখছি সেগুলোর মধ্যে শ্রিম্প আছে, অন্য জাতের আর কি। তো সেটি যদি আমি এখানে ইউজ করি, তাহলে সেখান থেকে যদি কোনো শ্রিম্প এখানে আসা পড়ে, তাহলে রেডটার সাথে ক্রস হয়ে যাবে, তো মিক্সড শ্রিম্প বের হবে আর কি তখন। তো এই কারণে আমি তেমন একটা প্লান্টস দিতে পারতেছি না। তো অল্প অল্প কিছু কিছু করে এখানে দিব, ভালো করে চেক করে দেখি কি করা যায়। তো এখানে যে বাচ্চা মাছগুলো, তো এখানে ছেড়ে দেখব এখানে কি পরিমাণে প্রোডাকশন হয়। আমি মাঝখানে এগুলাকে তেমন একটা কেয়ার করতে পারি নাই, যার ফলে এরা মানে এখনও ছোট, মানে ছোট বয়সের তুলনায় অনেক ছোট, আর তেমন বাচ্চাও আমি কালেক্ট করতে পারি নাই। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো টিপস লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ দেওয়া থাকবে, তো সেখানে পার্সোনালি আপনারা নক দিয়ে আমার থেকে টিপস নিতে পারেন। আর অথবা আমার থেকে যদি কোনো মাছ কালেক্ট করতে চান তো কালেক্ট করতে পারেন, সমস্যা নেই। আর আপনাদের কাছে আরেকটা কথা, সেটা হচ্ছে আমার কাছে সবসময় মাছ অ্যাভেলেবেল থাকে না। তো আমি মূলত ব্রিড করাই, সবসময় ব্রিডের মাছ আমি ছাড়ি না আর কি। তো এই কারণে আমার এখানে সবসময় মাছ অ্যাভেলেবেল থাকে না, একটু লেট হয় আর কি স্টক হইতে আর কি। এই কারণে অনেকে দিতে পারি না, অনেকে আমার থেকে পার্পল ড্রাগন হাফ মুন যেটা সেটা চাইছেন। তো এখন দিতে পারবো, সমস্যা নেই। দু এক পেয়ার যদি কারো লাগে পার্পল ড্রাগন তাহলে দিতে পারবো, কিন্তু এর বেশি আমি দিতে পারবো না, কারণ আমার এখানে ব্রিডিং করাতে হবে আর কি। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।